নয়নাভিরাম সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানিগঞ্জের সাদা পাথর যেন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার ভান্ডার। স্বচ্ছ পানির ঢেউ, পাথরের গায়ে খেলা করা রোদের আলো আর সবুজ পাহাড়ের পটভূমিতে গড়ে উঠেছে এক স্বর্গীয় পরিবেশ, যা মুগ্ধ করে যে কোনো পর্যটককে। তবে কিছুদিন আগেও চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। অবৈধ পাথর ও বালু উত্তোলনে হারাতে বসেছিল এ এলাকার প্রাকৃতিক রূপ। কিন্তু প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার হয়েছে প্রায় ২৮ লাখ ঘনফুট পাথর। পুনঃস্থাপন চলছে ১৬টি পাথর স্পটে। পর্যটকদের ফিরে পেতে কাজ চলছে পুরোদমে। আমরা মৌলভীবাজার থেকে এসেছি। এরকম সুন্দর জায়গা আসলে খুব সহজে পাওয়া যায় না। এখানে প্রকৃতির যে অপরূপ সৌন্দর্য, এখানে না আসলে আসলে দূর থেকে দেখে বোঝা যাবে না। ফেসবুকে দেখে যে সাদা পাথর নাই, তারপর আসলাম যে না আসলে ভিউ অনেক সুন্দর। পাথর না থাকলে সৌন্দর্য তো কমবে। এইদিকে যেমন এই সাইডে সৌন্দর্য মোটামুটি সবই গেছে গা, জাস্ট মসজিদের ওইদিকে একটু আছে পানি। আগে তো ছিল লেভেল, এই পাথর নেওয়ার পরে আবার যাই দিচ্ছে এটা তো আগের মতো লেভেল হয় নাই। দেশি বিদেশি টুরিস্ট আগমন বাড়ছে। আমরা টুরিস্টদের নিরাপত্তায় নিয়োজিত আছি। সার্বক্ষণিকভাবে যে কোনো সমস্যা আমরা সমাধান করছি। সিলেটের পর্যটন ঘিরে সরকার নিয়েছে মাস্টার প্ল্যান। ৬টি স্পটকে ঘিরে গঠিত হয়েছে ১৩ সদস্যের সমন্বয় কমিটি। আমাদের কাজ হবে এইটা যে কত সুন্দর, এটা বোঝানোর জন্য যদি কোনো কিছু করতে হয় সেই আলোকে কাজটা করতে হবে আপনার। আর এই যে এত লোক দেখেছেন কেন জানেন? শুরুতে কিন্তু অনেকে মনে করেছেন যে স্থপতি, ভালো স্থপতি কে আছে তাদেরকে ডাকো, ডেকে বলো যে এখানে ভাই ছোট্ট করে কিছু করে দেন। আমরা কিন্তু স্থপতিরা বলতে চেয়েছি যে না, এটা আমাদের কাজ না। এখানে আসতে হবে এনভায়রনমেন্টালিস্ট, এখানে জুলজিস্ট, জিওলজিস্ট, তাই না? এখানে মানে লোকাল যারা অ্যাক্টিভিস্ট তারাও জড়িত হবে। এনকারেজ করা বাইরে, ওই এলাকার বাইরে, যেমন জুটের ব্যাগ খুব অল্প দামে। আপনারা সাধারণত ট্যুরিস্ট এরিয়াতে গলাকাটার দাম চান, তো ট্যুরিস্ট সেটা আপনাদের পক্ষে যায় না, আপনাদের বিপক্ষে চলে যায়। কাজে ওই ধরনের একটা খুব অল্প পয়সায় যেন একটা সালার ব্যাগ নিয়ে আসতে পারেন, ওনার খাবার তার মধ্যে নিয়ে আসলেন, সেইভাবে কন্ট্রোলটা করতে হবে। এ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে নেদারল্যান্ডস সরকারও। মূলত ফিল্ড ভিজিটে আসছি। সিলেট হলো যে একটি আমাদের পর্যটন হাব, সে পর্যটন হাবকে কীভাবে সমন্বিতভাবে একটা পৃথিবীর জন্য, সবার জন্য বোধগম্য এবং সহজগম্য করতে পারি, এবং পর্যটনের জন্য সুবিধাগুলো প্রয়োজন সেগুলো আমরা এখানে স্থাপন করতে পারি। সৌন্দর্যে ঘেরা সিলেটকে আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করতে সরকারের এই মহা পরিকল্পনা, জানালেন জেলা প্রশাসক। বিশেষজ্ঞ যারা আছেন আমাদের দেশের নাম করা ওয়ার্ল্ডের, তাদেরকে নিয়ে একটা কমিটি করে দিয়েছেন, যাতে করে আমাদের এই ভোলাগঞ্জে সাদা পাথর এরিয়া, জাফলং এরিয়া, সবিস্তাকান্দি, রাতারগুল, এখানে আমাদের সিলেটে যে টুরিস্ট স্পটগুলো আছে, এই স্পটগুলোকে কেমনে আরও সাস্টেনেবল ওয়েতে একটা বড় ধরনের ইকো ট্যুরিজম স্পট করা যায়, সেই জন্য এটা কাজ চলছে, প্ল্যানিং চলছে। এটা পর্যটন শুধু বিনোদনের মাধ্যম নয়, হতে পারে অর্থনৈতিক উন্নয়নের বড় ভিত্তি। সিলেটের এ মহাপরিকল্পনা যদি বাস্তবায়িত হয়, তবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা হয়ে উঠবে এক অনন্য প্রাকৃতিক সম্পদ। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।